আবাদি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী আমার শুনতে পায় কি পায় না? জোরে বলেন না। নবী আমার শুনতে পায়। বাবাজি মুসলমান এই বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবীর প্রতি যদি দুরূদ পড়েন তবু আমার নবী শুনতে পায়। একটাই কথা, জান যেখানে নবী আছে সেখানে, কি গো ঠিক না? জান যেখানে নবী সেখানে। জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি মালদায় নবী আছে মালদায়, জান যদি শিলিগুড়ি নবী আছেন শিলিগুড়িতে, জান যদি আসামে নবী আছে আসামে, জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি আপনার কিনা হাওড়া জেলায় নবী আছেন হাওড়া জেলায়, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি বাংলাদেশে নবী আছেন বাংলাদেশে, জান যদি সৌদি আরবে নবী আছেন সৌদি আরবে, জান যদি মদিনায় নবী আছেন মদিনায়, জান যদি আপনাদের এলাকায় আমার নবী আছেন আপনাদের এলাকায়। জান যেখানে নবী সেখানে, ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে বলুন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে তো নবী জিন্দা না মুর্দা? এটা জোরে বলেন না। যারা বলে মুর্দা তারা কি? আপনারা বলেন না। যারা বলে নবী মুর্দা তারা কি? কি গো? যারা বলে নবী মুর্দা তারা হচ্ছে এজিদি মুসলমান, তারা হচ্ছে ইবলিস মার্কা, তারা হচ্ছে আবু জাহিলি দল। বাবা যারা জিন্দা বলে তারা হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলেন। আমার নবীর বয়স যখন বাবা 6 বছর, কত? 6 বছর আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করেছেন। আমার নবী মুস্তাফা একটা দৃশ্য দেখলো, পাহাড়ের উপরে বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে বাবা খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ওই বাচ্চা দেখে বাবা তাকায় আর তিনার আব্বার কথা মনে পড়ে যায়। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে তিনার মা জননীর কাছে গেলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, ও মা জননী, মা আমার আব্বা জান আছে কোথায় গো মা? ও গো মা জননী একবার বলুন না আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, গো বেটা বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করছো কেন? হঠাৎ করে তোমার আব্বার কথা জিজ্ঞাসা করছো কেন? আমার নবী বলছে, বলে মাও আমি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করে বসেছিলাম গো মাও, কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপরে উঠেছে, তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটা গুলোকে খাওয়াতেছে। তারই জন্য মাও আমার মা গো আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরে কান্না করতে
লেগেছে আল্লাহ আমার স্বামীর কথা মনে পড়ে গেল আল্লাহ গো আমার স্বামীর কথা ভালোবাসার কথা মনে পড়ে গেল হযরতে মা আমিনা বলতে আছে বলো গো বেটা বেটা তবে শোনো গো তুমি যখন আমার গর্ভেতে ছিলাও তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়া আর মক্কায় ফিরে আসে না আমার নবী বলতে আছে বলে মা আমার আব্বা জানের কবর আছে কোথায় বলুন হযরতে মা আমিনা বলতে আছে বলে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গায় জোরে বলেন আমার নবীজি বলতে আছে মা ওগো মা জননী ও মা জননী মা গো মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব জোরে বলেন আপনাদের এলাকায় কবর জিয়ারত হয় তো হয় না আজানা তো হয় হয় কিছু কিছু ব্যক্তিরা বলছে কবরে আজান দেওয়া যাবে না কবর জিয়ারত করাও যাবে না বলছে নবীর জামানা ছিল না জোরে কর না আমার নবীজি নিজের মায়ের কবর নিজে আপনার জিয়ারত করেছেন আর এরা কোনো হাদিস করেন বলে ধরে ধরে পায় না জি হযরতে মা আমিনা বলছে বলে বেটা তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবা বেটা বলে হ্যাঁ তাহলে তোমার দাদাদের কাছে চলো চলো মা টুকটো টুকটো করে আব্দুল মুতালিবের কাছে আসলেন মজার ঘটনা শুনেছেন না তবে নবীর জীবনী যতবার শুনবেন ততবারই নতুন যদি বলে কেউ মনে মনে ভাবে যে নবীর জীবন তো পদ্ধতি শুনছি জানতে হবে দিলের ভিতর নবীর মোহাব্বতই নাই আরে নবীর জীবনী যতবার শুনবেন ততবার মজা লাগবে জোরে বলেন নবীর জীবনী শুনতে শুনতে যদি এক ফোঁটা জল পড়ে যায় আল্লাহ পাক যদি রাজি খুশি হন ওই জলের দ্বারা তো হয়তো আপনার জাহান্নামের আগুন নিভিয়ে যেতে পারে জি আগে নবীকে চিনুন নবীকে বুঝুন নবীকে ভালোবাসুন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতে মন যদি দিতে হয় নবীকে দিও বলবো নাকি শুনতে রাজি আছেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো যেরকম নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোর বলেন না নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে কিয়াম কর মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জরকন সুবহানাল্লাহ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আব্দুল মুতালিবের কাছে গেলেন যাবার পরে বলতেছে গো আব্বা হুজুর ও গো আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা হুজুর পরে কি আব্বা গো আমার বেটা তিনার আব্বা জানেন কবর জিয়ারত করার জন্য আবেদন করতে আছে হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে দুই চোখের পানি ছড়ায়া বলছে গো ছোট বৌমা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল ও গো বেটা ও ছোট বৌমা আমিনা তুমি
শুনো গো শুনো, তোমাকে একটা কথা জানাইয়া দে, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথাও যদি আমার মনে পড়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়। হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো মা জননী, ও গো আব্বাজান, আমাদেরকে এক মাস ছুটি দেন। হযরতে মা আমিনা বলতে আছে, আব্বা গো, আমার মায়ের বাড়ি তো হলো সোনার মদিনায়, আমার মার বাড়ি প্রায় 7 থেকে 8 বছর পর আমি যাব মায়ের বাড়ি। আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কায় রওনা হব। আল্লাহ বলছো গো আমিনা, আমিনা তোমার আর মক্কা আসা হবে না। আমিনা 1 মাসের ছুটি নিবা? জি ঠিক আছে, যাও, 1 মাসের ছুটি দিলাম। হযরতে মা আমিনা বলছে, আব্বা গো, কত দূর মদিনা শরীফে যাব, কিন্তু একটা পুরুষের তো দরকার আছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। উম্মে আইমানকে ডাকা হলো, এ উম্মে আইমান কোথায় আছে? একটা উট নিয়ে হাজির হও, উট নিয়ে হাজির হও। একটা উট নিয়ে বাবা হাজির হলো। হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন, পেছনে আছে আমার দয়াল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান উটে লাগাম ধরে টানতে আছে। আল্লাহর কি কুদরত, বাবাজি উটখানা আগে এক পাও বাড়ে নাও। উম্মে আইমান বলতে আছে, বলো গো আমিনা, ও গো আমিনা, তোমাকে একটা কথা বলে দি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত দোজখ দুনিয়ায় কোন জিনিস বানাতেন না। ও আমিনা, তুমি দু জাহানের বাদশাকে পেছনে রেখেছ বলে, পেছনে রেখেছ বলে উট কানা আগে যায় না। তার জন্য উট আগে যাচ্ছে না। হযরতে মা আমিনা নবীকে পেছন থেকে নিয়ে সামনে করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে যখনই করেছে উম্মে আইমান উটে লাগাম ধরে আপনার টানতে লেগেছে, বাবাজি আপনারা চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা 2 পাংড়ি রাস্তা। জি, কোন জায়গা যদি আমরা না চিনি তো কোনো লেট লাগে গেলে না। আমরা যখন ইসলামপুর ঢুকলাম তো বাবাজি ইসলামপুরে 3বার কথা ঘুরলাম। লোক শোনে বলছে এই রাস্তা, এই রাস্তা, আবার ওটা ঢুকলাম, আবার একটুখানি গেছে না, এটা ভুল, আবার ঘোরাও, আবার অন্য রাস্তায়। 3বার ঘোরার পর তারপরে একটা রাস্তা ধরে পাইলে। জি, তো নবী আমার চলতে 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 2 ফাংড়ি রাস্তা পড়েছে। উটখানা থেমে গেল। উম্মে আইমান বলতেছে, গো আমিনা, আমিনা, উট কেন থামিয়ে দিলে? হযরতে মা আমিনা বলতে আছে, গো উম্মে আইমান, আমার মার বাড়িতে প্রায় 7 থেকে 8 বছর পর যাচ্ছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল মক্কা, আর যাই নাই মদিনায়। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদর ইসলাম মাদার সামারি কিনা বাবু, আমার নবী মুস্তাফা বাবা দিনার বয়স তখন বাবা 6 বছর। কত বললাম? 6 বছর। আমার নবী বলছে, বলে মা গো, কি ব্যাপার, উট গুলো থেমে গেল কেন? বেরাদর হযরতে আমিনা বলছে, বেটা, তোমার আব্বা আমাকে মদিনা থেকে বিয়ে করে মক্কায় নিয়ে গেছিল। প্রায় 7 থেকে 8 বছর পর যাচ্ছি তোমার নানির বাড়ি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমিনা চিনতে পারি না। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও মা, তুমি কি রাস্তা চিনতে পারো না, পারো না, পারো না? হযরতে মা আমিনা বলতেছে, না না, আমি রাস্তাখানা চিনতে পারি না। বেরাদর ইসলাম মাদার সামানিক নাম, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা বলতে আছে, বেটা চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলছে, বলে মা চিনতে পারো না বেটা? না চিনতে পারি না। আমার নবী বলছে, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে
তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মা গো, হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত মা আমিনা বলতে আছে, বেটা তোমার নানির বাড়ি কোনোদিন আসো নাই, তুমি রাস্তা চিনলে কেমন করে বলো না? আমার নবী মুস্তাফা বলতেছে, বলে মা আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের সময় যখন আমি দুনিয়াতে আগমন করলাম, মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন মা। ও গো মা জানানি মা, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তা গুলো আমাকে চিনায়া দিয়েছে। কে চিনিয়েছে? হ্যাঁ গো, কে চিনিয়েছে? আল্লাহ। আল্লাহ। তাহলে বাবাদের মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ যদি চিনায়, আল্লাহ যদি পাওয়ার দেয়, আল্লাহ যদি ক্ষমতা দেয়, তো কোন মানুষ তার ক্ষমতাকে নিচে নামাতে পারবে? জি। আমরা অনেকে মানুষ আছে, কেউ যদি 2 তলা 5 তলা বাড়ি করে তার পেছনে হিংসা লেগে যায়। কেউ যদি 2টা পয়সা ইনকাম করে না, কেউ যদি আপনার 4 চাকায় ঘুরে বেড়ায়, কেউ যদি আপনার বুলেটে ঘুরে বেড়ায়, কেউ যদি টাকা পয়সা বেশি ইনকাম করে, তার পেছনে হিংসা লেগে যায়। না বাবা, হিংসা করবেন না। আপনি যার প্রতি যত হিংসা করবেন, আল্লাহ তাকে তত আরো বড় করবে। বুঝতে পারছেন কিছু কি? জি। আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই দিয়ে থাকেন। আল্লাহ বলতেছে, যার যত টাকা দরকার, আল্লাহ বলে আমি তাকে তত টাকাই দিয়ে থাকি। বিশ্বাস হচ্ছে না? আল্লাহ বলছে আমার বান্দাদের যার যত টাকা দরকার আমি তাকে তত টাকাই দিয়ে থাকি। এখন যদি বলে আমার 10 তলা বাড়ির দরকার, হয়তো 10 তলা বাড়ি আল্লাহ দিবে, কিন্তু আপনার হয়তো ক্ষতি হতে পারে, তার জন্য আল্লাহ দিচ্ছে না। বাবারে, বেশি টাকা পয়সাও ভালো নয়, আর বেশি টাকা পয়সা কম থাকাও ভালো নয়। বাবা, বেশি টাকা থাকলে পরও চিন্তা, ঘুম আসে না। ঠিক আছে? যার যত টাকা তার তত চিন্তা, নাকি গো? হ্যাঁ, তার থেকে দেখে রাস্তার পাগলগুলো দেখেছেন না? ওদের কোনো টেনশন নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। 2টা খেলতে খেলো, রাস্তাতে সারা জীবন পার হলো। না আছে বউ, না আছে ছেলে, যা আছে কিছু নাই। বাবা দিয়ে সারাদিন মান পড়ে আছে, 2টা খেতে পেলো, হয়ে গেল। জি। তো বাবাদের মুসলমান, একটাই কথা আপনাদেরকে বলি, নবীর পাগল হও। নবীর যদি পাগল হতে পারো, তো মরার পরে জান্নাতি হওয়া যাবে। আজ আমরা দুনিয়াতে সবাই পাগল। কি পাগল হয়? আপনারা ভাবছেন যে রাস্তাতে 2টা পাগল আছে, রে পাগল এটা, কিন্তু ওই পাগলটা শুধু একলে পাগল নয়, তোমরা সবাই পাগল। আমি পাগল, তোমরা ভালো, সবাই পাগল, কেউ ভালো না। আছে যদি বলছে হয়তো প্রমাণ, কেউ হয়তো রাস্তার পাগল, কেউ হচ্ছে বাবা নারীর পাগল, কেউ বাবা নামাজের পাগল, কেউ বাবা বেবির পাগল, কেউ বাবা গাড়ির পাগল, কেউ বাবা বাড়ির পাগল। আছে না নাই? কি গো? কেউ আছে জমির পাগল, কেউ আছে বেটার পাগল, কেউ আছে পিটির পাগল, কেউ আছে মোবাইলের পাগল, কেউ আছে বাবাজি সিনেমার পাগল, কেউ আছে সিরিয়ালের পাগল। সবাই তো পাগল। ও রাস্তাতে পড়ে আছে বলে ওই একলা পাগল? ওইটা পাগল, রাস্তাতে পড়ে থেকে যে ওরা পাগলাম। আর আমরা বাড়ি গাড়ি নিয়ে পাগল, নারী বাড়ি নিয়ে পাগল। তাই বাবা দিয়ে ওই পাগল হয়ে কোনো লাভ নয়। যদি পাগল হতে হয়, নবীজির প্রেমে পাগল হও। ইহ কালো পার, পর কালো পার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। বলবো নাকি? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা জোর বলেন আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা জুরকুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের আমার নবী বলতেছে বলে মা গো মা আমাকে সারা পৃথিবীর রাস্তা আল্লাহ চিনায়া দিয়েছে চলতে লাগলেন মদিনার দিকে রাস্তায় চলতে 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 বাবাজি আবার কিছুক্ষণ পর আমার নবী বলছে মা ও মা আপনি উটের উপর থেকে নেমে যান বাবাজি মুসলমান ভাইরা দেখেন বিরাদার মুজাসসামানি কিরাম আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বলতে আছে বলো গো বেটা তবে শোনো গো শোনো চলো তোমার নানের বাড়ি যাব তিনার আব্বার কবর জিয়ারত করলেন জিয়ারত করার পরে হযরতে মা আমিনা বলছে বেটা চলো তোমার নানির বাড়িতে থাকবো 1 মাস ওখানে 1 মাস থাকা হলো বাবাজি হযরতে মা আমিনা বলতেছে বলে বেটা গো এবার চলো আমাদের মক্কা যেতে হবে বেরাদর ইসলাম আসার পথে যখন আপনারা আসলেন কোথায় বাড়িতে যখন রওনা দিলেন বাড়িতে রওনা দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাসামানি কিরাম রাস্তাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বলে বেটা তোমার আব্বা যেন কবরটা আবার জিয়ারত করে নাও বেরাদর ইসলাম আমার হযরতে মা আমিনার আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা বিদায় নিল আমার নবীজি কেঁদে কেঁদে দু চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো উম্মে আয়মান বলছে নবী গো আপনি কান্না করবেন না করবেন না আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে আমার নবী বলছে বলো গো মা উম্মে আয়মান আমার মার হাত ধরে গেলাম মদিনায় আমার মার হাত ধরে গেলাম মদিনায় কিন্তু যাওয়ার সময়তে আমার মাকে পেলাম না আমার মা জননী কত আমার প্রতি কষ্ট করেছে আমার মা আমাকে খাইয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল উম্মে আয়মান বলতে চাও নবী গো আপনার আব্বা জানের কবরের পাশে হযরতে মা আমিনা দাফনের ব্যবস্থা করো যখন হয়ে গেল আমার নবীজি তিনার মায়ের জন্য কেঁদে কেঁদে যেন দু চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে এক পা দু পা করে মক্কা তো রওনা হলো রওনা হওয়ার পরে আব্দুল মুতালিব বলতে গো মায়েমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো আমার ছোট বৌমা আমিনা কোথায় বেরাদর ইসলাম মুআজ্জাসামানি কিরাম যখন বাবা যে কথা বলো উম্মে আয়মান মাথা নিচু করে আছে এদিকে আমার নবী মুস্তাফা তিনিও মাথা নিচু করে আছে বেরাদার আব্দুল মুতালিব বলতে চায় উম্মে আয়মান আমি যে তোমার সঙ্গে আমার ছোট বৌমা আমিনাকে মদিনায় পাঠালাম আমার ছোট বৌমা আমিনা কোথায় উম্মে আয়মান দুই চোখের পানি ফেলে বলছে নবী গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে আর মক্কায় যেন ফিরে আসবে না আবার আব্দুল মুতালিব তিনি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে উম্মে আয়মান কি কথা বলতে এত বলে হাও আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে কবর হয়েছে ওই জায়গায় আমিনারও কবর হয়ে গেছে আব্দুল মুতালিব চোখের পানি ঝরা কান্না করছে আল্লাহ গো আমার ছোট বৌমা আমিনা দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ গো আল্লাহ ছোট বৌমা আমিনা আমাকে এতটা দেখভাল করতো এতটা ভালোবাসতো বেরাদর ইসলাম মুআজ্জাসামানি কিরাম হযরতে আব্দুল মুতালিব দুই চোখের পানি ঝরায় কান্না করতে আছে আমার নবীজি মাথা নিচু করে আপনার দাঁড়িয়ে আছে আব্দুল মুতালিব বলছে
কথাও কি ব্যাপার একটু মাথা মোবারকটা তোলুন। আমার নবীজি যখন মাথা মোবারক তুলেছে, আমার নবীজি তুই চোখের পানি ঝরায়াও জানো বাবা কান্না করতে লেগেছে। এত কান্না এত কান্না করতেছে বাবা, আমার নবীজির দুই চোখখানো জানো আপনার কেঁদে কেঁদে লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, ও পতাকা তবে শুনো গো, আর কান্না করিও না, তোমার চোখ দুটা লাল হয়ে গেছে। এখন তোমাকে জ্যোতিষীর কাছে নিয়ে যেতে হবে, কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। যদি তোমার চোখের লাল কাটা বন্ধ করতে হয় সকালবেলা বাড়াবো, যদি 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তোমার চোখের লাল খানা কাটিয়ে নিয়ে আসবো। অগপতা আর কাঁদিও না। আমার নবীজি বলতেছে, বলো গো দাদা জানো আমার দুনিয়াতে মা নাই আব্বা নাই, আমি যে বড় এতিম হয়ে গেলাম। রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন আজ কান্দে রে, আরশের পায়া হিল রে। রাস্তার ধারে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে রে, আরশের পায়া হিল রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়। আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নওনা কোলে আজ তুলে রে, আরশের পায়া হিল রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এখন যখন আপনার সকাল হয়ে গেল, আমার নবীকে নিয়ে একটা রাহিবের কাছে যাচ্ছে, খানকাতে যাচ্ছে বাবা। যেতে যেতে বাবা খানকার কাছে আপনার দাঁড়িয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব ওই খানকার দরওয়াজায় খটখট করে আপনার আওয়াজ দিয়েছে, কেউ যেন খানকার ভিতর থেকে আপনার বেরিয়ে আসতেছে না। কোনো মতে নয়, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, অনেকক্ষণ পর একজন রাহিব যেন খানকা থেকে বেরিয়ে আসতেছে। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো, তোমার এই খানকার কাছে আমি কমসে কম 2 থেকে 3 ঘন্টা বসে আছি, এত লেট হলো কেন? তো রাহিব বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝে গেছি আমার এই খানকাতে রহমাতাল লিল আলামিন এসেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। রাহিবটা বলছে, বলুন হুজুর কি কি খবর, আমাকে ডাকছিলেন? বলে আর বলে না, আমার এই পোতাটার চোখে লাল হয়ে গেছে, তিনার মা ইন্তিকাল করেছেন, তো একটু ফুফা দেওয়া যেন আমার পোতার চোখের লালটা যেন কেটে যায়। রাহিবটা বলছে, হুজুর মাফ করবেন। আচ্ছা বাবা, তোমার কাছে ফোঙাতে নিয়ে এসেছি। রাহিব বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি পারবো না, আর পারলে পরেও আমি ফুফা দেব না। বলে কেন? বলে হুজুর গো, আপনার সাথে যিনি দাঁড়িয়ে আছেন ইনি কোন সাধারণ ছেলে নয়, ইনি হলো আখেরি জামানার নবী। না গো হুজুর, বেয়াদবি মাফ করবেন, তবে একটা কাজ করলে পারেন গো, আমার নবীজির থুতু মুবারক নিও, তিনার চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বরাবর তিনার চোখের লালটা কেটে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আব্দুল মুত্তালিব তিনি কি করেছেন? আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবু আমার নবীজি চোখ মুবারক আপনার লাগিয়ে নিয়েছে, সেকেন্ড বরাবর বাবা চোখের লাল কোথায় যেন উদয় হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা আজকে জুদা
গাল বাড়িয়েছে, তারা বলছে নবী আমাদের মতো। বলে কি বলে না, কি গো বলছে কি বলছে না? এটা হ্যাঁ হোটেন নাহলে কেমন করে দেবো বলে দিলে, আমার সাথে কথা বলতে হবে। জি বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এ সোনা মানিকেরও, যখন বাবা এই কথা বলার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা নবীর পাগল দিবানা গো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আরে মদিনা শরীফ গেলে পরে যাব আমরা মদিনা চলে, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনায়। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার দুধ মোবারক নিল, নেওয়ার পরে নবীজির চোখ মোবারক লাগায়া নিল। নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সঙ্গে সঙ্গে যেন চোখের লালটা কেটে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার তুতু মোবারকের পাওয়ার এতরে বাবা, আমাদের মুখে তুতু বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার তুতু মোবারক বাবা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলেন জি। আর কিছু কিছু মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, আর দাঁত হচ্ছে তেঁতুলের বিচির মতো, বলছে নবী আমাদের মতো। আমার নবী যদি বন্ধ করে দাঁড়াতেন তো দাঁত মুবারকের উদম হতো কিনা, তো অন্ধকার জায়গাটাকে আলোময় করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হচ্ছে পাক, আর আমাদের 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 নাপাক, আমাদের নাপাক। আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, থুতু মুবারক পাক, চুল মুবারক পাক, দেহ মুবারক পাক, হাত মুবারক পাক, পা মুবারক পাক, মুখ মুবারক পাক, কান মুবারক পাক, লাক মুবারক পাক, ঠোঁট মুবারক পাক। জোরে বলেন জি। তাহলে বাবাজি এই নবীকে যদি বলে নবী আমাদের মতো মানুষ, তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? যে আমরা একটাই কথা বলি, অল্প শুনবো বেশি আমল করব। কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন বাপ জন্ম কোনদিন বিরিয়ানি খায়নি, বুঝলেন, 3 দিন ধরে বাবা দেখছে যে এখানে জাসনাইতে মিলাদ হারে বিরিয়ানি করছে নাকি রে, তো 2 দিন থেকে খাওয়া দাওয়া বাড়িতে বন্ধই করে দিয়েছে, তো বিরিয়ানি খাওয়া পেট ভরে, বুঝলেন, 2 দিন ধরে বন্ধ। তো বন্ধ করে পরে যখন বিরিয়ানি সবকে দিয়েছে, পেট লোড করে গলা চুষ করে বিরিয়ানি খেয়েছে, বুঝলেন, রাত্রে বেলা বিছানা গেছে বাবা 20 বার ডায়রিয়া হয়েছে, পায়খানা। তো একটা জিনিস ভাববেন, শুধু বেশি খেলে পরে মোটা হয় বা বেশি খেলে পরে শরীর ভালো থাকে এটা নয়, বেশি খেলে পরে শরীরের ক্ষতি হয়। আমার তো নবী মুস্তাফা এসব নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিছানে ঘুমিয়ে যেতেন, আমরা সারা রাত জাগছি, তো ক্ষতি হবে না? কি গো, ক্ষতি হবে কি হবে না? আজ আমরা মুসলমান রাত্রি 12টা 1টা কোনো মানামানি সিন নাই, সব যুবক ছেলেরা দেখেন রাত্রি 12টা 1টা পর্যন্ত ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, মেসেঞ্জার চালাচ্ছে, কত রকমের আপনার কি চালাচ্ছে, আর ফজর সময়তে কারোর চেতন নাই। আমাদের প্রত্যেকটা মানুষের ঘুম হয়ে গেছে ইহুদিদের মতো, যে ইহুদির মতন না, বাচ্চা বাচ্চা ছেলে, বড় বড় ছেলেরা বাবাজি ঘুম থেকে উঠতেছে বাবাজি কটায়, 10টায় 12টায়। ইহুদিরা তাই 10টা 12টা উঠে। মুসলমানের যদি তুমি চাও, মুসলমানের বাচ্চা যদি হও, তো ফজর নামাজের সময় তো উঠো, শরীরে কোনো প্রবলেম হবে না। কি গো, ঠিক না? জি। না রাত্রি 12টা 1টা পর্যন্ত ফেসবুক এই চলে ওই চলে, সিনেমা দেখে, কি দেখে ওই দেখে, বাবাজি সকাল 10টার সময় তো ঘুম ভাঙতেছে, তাহলে ওর শরীর ভালো থাকবে? জি। ফজরের সময় তো নামাজ যখন পড়তে যায় মানুষের
শরীরে একটা বাতাস লাগে, সেই বাতাসটা শরীরের জন্য উপকার। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তা আমরা মুসলমানদের সেটা বুঝি না। তাই বাবাদের মুসলমান সোনা মানিকেরা একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। তাই কবি আপনাদের আমাদের সকলকে একজন কবরে যেতে হবে কি হবে না? কি গো, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। একবার বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। যে মোবাইলে লেখা পাঠিয়েছে বলছে কথাটা বলতে হবে, তার জন্য বাবা বলছি। আবার বলেন না হুজুর একই কথা বলতেছে, কি শুনতে রাজি আছেন না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ। জোর হবে না? একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ছাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরতে। পবিত্র কোরআন লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবানো से लिखलो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালারা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো হন, নারী যদি হতে হয় মা আয়েশার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না? এখনকার আমার মা বোনের বাবা যে সিরিয়ালে পাগল, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সিরিয়ালে পাগল।
আর স্বামীর সাথে ঝগড়া করতে বাহাদুরি, তাই না? এখন বাহাদুরি কেন হয়ে জানেন? এখন মমতা খালা মাসের মাসে 1000 টাকা দিয়েছে। ওই মমতা খালা 1000 টাকা দেওয়ার কারণে এখন প্রত্যেকটা বিবিদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে, হয়নি গো? তুমি টাকা না দিলে দেখি হলো আমাদের মমতা খালা আছে, মাসের মাসে 1000 টাকা পাচ্ছে, তোমার মতন ছেলে তোমার মতন স্বামীর টাকা দরকার নেই। এই বাবাজি, এই টাকা দেওয়া প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও ঝঞ্ঝট তৈরি হচ্ছে। তাই মায়েদেরকে বলে, মাগো, নারী যদি হতে খাতুনে জান্নাতের মতো নারী হন, যেই খাতুনে জান্নাত জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেনি, মিথ্যা পথে চলেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। জোরে বলেন জি। যেই মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক ছিলেন না, নাপাক ছিলেন না, কোনদিন নামাজ কাজা করেননি। আর এখনকার আমার মা বোনেরা এরা জীবনে সিরিয়াল কাজা করেন। হ্যাঁ, আজকে যদি ওই যে মৌলানা ওবায়দুল ইসলাম জামাল ওয়াজ শুনবো তো সকালবেলা সিরিয়াল দেখতেই হবে রে বাবু, নাহলে পরে মন হচ্ছে না। এক বুড়ি কানতে কানতে চলে এসেছে, আমি যে দাদি কানছে এখানে বলে না আব্দুর রহমানের বাড়িতে সিরিয়াল দিয়েছে, তো ওকে চাকু ঘরে মারে ফেলে, তাহলে ভয় কানছে ওর লেগে। এই তো জামানা চলছে। তাহলে বাবাদের মুসলমান টিভিতে যা দেখছে ওই দেখে কান্না করছে, বাস্তবে কান্না করো, কবরে কি করে থাকবা? ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, বাবাদের মুসলমান সোনামানিকেরা, অন্ধকার কবর যেই গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক হতে পারে। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের হলো কবরটা হচ্ছে ভয়ানক জায়গা। তাহলে বলেন, ইমানদার হয়ে মরতে চান না বেঈমানদার হয়ে মরতে চান? কোনটা গো? ইমানদার হয়ে মরলে পরে যেরকম একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ইমানদার মরণ ওই রকম হবে। আর বেঈমানদার মরণ, হযরতে মালাকুল মউত যখন একটা বুকের উপর হাত ছাড়াবে, মনে সারা পৃথিবী আপনার বুকের উপর চড়েছে। সাবধান হন, নামাজ পড়ুন, রোজা করুন, কার কখন মরণের টাইম হবে কেউ বলতে পারবে না। বাবাদের যাই হোক, তবে আপনারাকে অনুরোধ করে বলি, আপনারা সকলে ফজর নামাজ পড়বেন। এসে আপনার 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা সঠিকভাবে যদি পড়তে পারেন, তো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। কিন্তু নামাজ পড়লে বাবা দিল পরিষ্কার করতে হবে, নামাজ পড়লে পরে অন্তর পরিষ্কার করতে হবে। এদিকে আল্লাহু আকবার করছে, ওখানে ইমামের নামে গিল্লা গাহাছে, তার নামাজ হবে? হ্যাঁ, যে ইমামের পেছনে ইক্তাদাতে 2000 ইমাম আছে, ওই ইমামের নামে গিল্লা গাছে 4 দোকানে। শুনেন, যদি নাবিগণকে যদি পেতে চান, ওলিদেরকে যদি পেতে চান, তাহলে সর্বপ্রথম আলেমদের সঙ্গে মহাব্বত করো। কাদের সঙ্গে বললাম? আলেমদের সঙ্গে। এখন যদি বলে যে ওই আলেমটা ভুল পথে চলে, আর ওই চলছে চলুক, আপনার যেটা করতে সেটা করতে হবে। ওই যখন মরবে তখন মরার পর জবাব দেবে, কি বলছে? হ্যাঁ, আর আলেমদের বাবাজি পর্দার আড়ালে বাবাজি তাদের হিসাব হবে। হ্যাঁ, আলেমেরা যদি একটু ভুল পথেও চলে, তো পর্দার আড়ালে তাদের হিসাব নিকাশ করা হবে। তাই বাবাদের মুসলমান, আলেমদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করবেন না, আলেমদেরকে মোহাব্বত করুন। ইমামদের টাকার বেতনটা বাড়ান। এখন প্রত্যেকটা ইমামদের বেতন হচ্ছে বেরাদার ক টাকা জানেন? কোন মাসে আপনার কোন মাসিদে 4000, কোন মাসিদে 5000, কোন মাসিদে 6000, তার বেশি বেতন নাই। বাবজি মুসলমান, দুনিয়ার সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন? আপনারা সমাজ মিলিয়ে একটা গ্রামে যদি 200 জন মানুষ থাকে, তো 200 টাকা করে তুলেন, 300 টাকা করে তুলেন, মাসে 300 টাকা। ও যেমনই নেট পুরাবে অমনি 300 টাকা মারতে চলে যাবা। আর ইমামের নামে 300 টাকা দিলে পরে গায়ে জ্বালা ধরে। হ্যাঁ, তো বাবাজি আমাদের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এই ইমামকে 100-200 টাকা দিতে মরে যায়, আবার নেট মারার জন্য বাবাজি 70 কোটি টাকা পেতে আল্লাহ মালিক জানে। খবরদার এই কাজ করবেন না। ইমামদেরকে ভালোবাসুন, ইমামদেরকে মহাব্বত করুন, শ্রদ্ধা করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। যাক, আর আমি বসে লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। আচ্ছা বলুন, আমরা নবীকে কে কে মহব্বত করুন? হাত করে দেখান তো। আচ্ছা, নবীর মহব্বতে 100 টাকা করে হবে না? হবে না? দোয়াতে শামিল হওয়ার জন্য 100 টাকা করে। এই দাসনাইতে মিলাদুন নবীতে 100 টাকা খরচা করলে বাবা নেকি আছে না নাই? কি গো, কেউ পারবেন না 100 টাকা করে? শুধু 100 না হয় 150, 10, 20, 20 যে যেমন পারবেন দোয়াতে শামিল হওয়ার জন্য এটা ছড়াছট করে এখানে দিয়ে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মা কালা যদি পারেন 10, 20, 50 দোয়াতে শামিল হওয়ার জন্য, হয়তো করে আব্বা মারা গেছে, কাউরে মা মারা গেছে, কাউরে দাদু দাদি মারা গেছে, তাই আপনাদেরকে বলতে চাই 10, 20, 100 যে যেমন পারবেন ছড়াছট করে দিবেন মা, ইনশাআল্লাহ। এই আমার মায়ের দিকে একটু যান, কমিটি ভাইদের কাছে মায়ের দিকে যান, একটা চাদর নিয়ে ইনশাআল্লাহ আমার মা বোনেরা দেবে। মা বাবা কাউর হাতে পিঠি মারা গেছে, কাউর হাতে বাবা মারা গেছে, কাউর স্বামী মারা গেছে, তার জন্য দোয়াতে শামিল হওয়ার জন্য 150 যেমন পারবে দান করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। এরপর দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার আর প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক না? জোরে বলেন না। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে, কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে।
ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बानो से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु बेरादार যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির প্রেমিক নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি এই গভীর রাত্রিতে আমরা সকলে হাত তুলে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদেরকে বলি মা বোনেরা আপনারা যদি পারেন তো 2-10 টাকা করে দোয়াতে শামিল হওয়ার জন্য ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আমি সালাতু সালাম পড়ব, তারপরে সালাতু সালামের পরে আমি যখন মুনাজাত করব ইনশাআল্লাহ আপনারা 10-20 যে যেমন পারবেন একটু দিলেন, তবে আরো কিছুটা মনে হচ্ছে পাওয়া যাবে না, পাওয়া যাবে না কি গো, পাওয়া যাবে না ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো আমি সালাতু সালাম পড়বো, হ্যাঁ তো আমার মায়েদেরকে বলবো সালাতু সালাম শেষ হবে অমনি যে যেমন পারবেন 10-20-50 2 টাকা 5 টাকা যে যেমন পারবেন দোয়াতে শামিল হওয়ার জন্য আপনারা একটু দিয়ে যাবেন। আসুন আমরা সকলে নবীজির রওজাতে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ও কদর দি ও গো মায়ার নাবে বারোই রবিউল আওয়ালে আসিলেন মা আমিনার কোলে দরবারে দুহাত তোলে কান্দিলেন উম্মতি বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিনাল্লাহ ওয়া আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল্লাহু বিকামালিহি কাসাবাতু জাবি জামালিহি হাসানা জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা